আমি তো মশলা করে নিয়ে বসে আছি। মাছ পেয়েছো? কি সুন্দর ঝুলিটা রে। এখান থেকে কচু গাছ কিন্তু অত লম্বা দিতে হবে। আচ্ছা, সায়ন কি সুন্দর বেরিয়ে পড়েছে দেখো। তাল ফুলুরি হবে দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা জানিও। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ স্টার্ট করছি। তো বলে তো দিলাম যে আমরা ভালো আছি, আর এটাও বলে দিলাম যে আমি আশা করছি তোমরা ভালো আছো। কিন্তু তোমরা কি ভালো আছো? এত বর্ষা হলে, এত বৃষ্টি হলে কি করে মানুষ ভালো থাকবে বলো? আগে তো বৃষ্টি ছিল না, তো কালকে থেকে এমন বৃষ্টি হচ্ছে যে কি বলবো, মানে বন্যা হয়ে গেল চারিদিকে। কিন্তু যাদের মানে বাড়িঘর একটু অসুবিধা আছে, মানে বাড়িঘর গুলো যাদের কাঁচা মাটির, তাদের তো অসুবিধায়। আমাদেরও তো মাটির বাড়ি, আমাদের তো খুবই অসুবিধা হচ্ছে এ বাড়ি ও বাড়ি করতে। আর উঠোনটা যদিও একটু মানে সুবিধা আছে, কি উঠোনটা বাঁধানো আছে, তো তাই উঠোনটা কাদা হয়নি। তবু বাড়িগুলো তো মাটির, তো ভয় করছে যে এত বৃষ্টি হচ্ছে আবার পড়ে না যায়। তো যাই হোক, এরকম ভয় নিয়ে তো অনেকেই আমরা বেঁচে আছি। কি করব বলো, কিছু তো করার নেই। তো সারাদিন দেখতে থাকো আমরা কি করছি এই বৃষ্টির দিনে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ যে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোতেই পারছি না। তো বাইরেই তো সমস্ত কাজ করতে হবে, ফুল তোলা, আরো সমস্ত কাজ আছে। তো চলো সেইগুলো সেরে নিই, আর পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা কি করছি সবটাই দেখো। একটু যদি স্কিপ করে যাও অনেক কিছু মিস করে যাবে, তো দেখতে থাকো। তো এই দেখো বাইরের ওয়েদারটা কেমন দেখেছো। আমাদের সব মাটির প্রাচীর, এগুলো সব মাটির প্রাচীর। এগুলো যদি ভেঙে যায় কি অবস্থা হয় বলো তো। দেখো ওটা পুরো ভিজে গেছে একদম, কি অবস্থা। এই দেখো আমাদের মাটির দোতলা, মেঝেগুলো অবশ্য বাঁধানো আছে, তো সেই জন্য অতটা অসুবিধা হয় না। এই বর্ষাকালের জন্যই জানো তো মেঝেগুলো বাঁধিয়ে নেওয়া হয়েছে, কারণ বর্ষার সময় খুবই অসুবিধা হয়। আর এই ঘরটা তো নতুন করে আবার সব রং করা হলো। চলো ঘরটা একবার দেখায়। কিছুই পরিষ্কার নেই, সব অপরিষ্কার, অগোছালো, কি অবস্থা হয়ে আছে দেখো। কি নিয়ে আসলে? ও বাবা, আমার ওর থেকেও লম্বা তো। আম গাছের গোড়ায় সার আছে না, ওর জন্য আম গাছটা তুলে দিয়েছো? আম গাছটা তো কালকে আমাদের একটা আম গাছ পড়ে গেছে জানো তো। এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির চাপে আম গাছটা পড়ে গেছে। তো তোমাদের দাদাভাই রাত্রেবেলা যাচ্ছিল ঠিক করতে, তো রাত্রেবেলা আর যেতে দিইনি। তো সকালে ঘুম থেকে উঠেই চলে গেছে আম গাছ ঠিক করতে। তো চলো এই ফুলগুলো আগে তুলে নেব, না হলে জোর বৃষ্টি এসে যাবে। এখন বৃষ্টিটা একটু কম আছে, তো ফুলগুলো তুলে নিই। তো ফুল তুলে নিয়ে চলে এসেছি। বাইরে এত বৃষ্টি, তোমাদেরকে একবার দেখাবো। তার আগে দেখা যাবো কত ফুল তুলেছি, সাজি ভর্তি ফুল তুলে নিয়েছি। তো বাইরেটা একবার তোমাদেরকে না দেখালে ভালো লাগছে না, কত জল জমে গেছে দেখবে। চলো ওই জলের উপর দিয়ে পেরিয়ে ফুলগুলো তুলতে গেলাম, খুব ভালো লাগছিল। তো চলো তোমাদেরকে একবার দেখাই। দেখো অবস্থা, দেখো মাটির বাড়ি বলে যা হয়, কি অবস্থা, সব ভিজে গেছে। দেখবে কত জল জমেছে, দেখো এই জলের উপর দিয়ে গেলাম। ওইদিকে আরো আছে, আর এই বাগানেও কিছুটা ফুল ছিল, তুললাম। আর কত জল জমে গেছে দেখো। ওই দিকটাতেও হয়েছে, পুকুর ভর্তি পুরো জল। আর ওই দিকটাতেও হয়েছে। বর্ষার সময় এসব গরু টরু নিয়ে খুব কষ্ট গো। বাড়ির মধ্যে কি অবস্থা, প্রাচীরগুলো সব ভিজে গেছে। তো ঠিক আছে, চলো এবার স্নানটা সেরে নিই। স্নান করে ঠাকুর পুজো করে তারপর টিফিন তৈরি করবো। অনেকটাই বেলা হয়ে গেল, 8:30 বেজে গেছে। তো এই দেখো স্নান সেরে ঠাকুর পুজো করে মুড়ি খেতে বসে গেছি। আমি নয়, তোমাদের দাদা ভাই।
তো দেখো কি কি দিয়ে মুড়ি খাচ্ছে একবার দেখায়। তো অনেকটাই দেরি হয়ে গেল, বাইরে এত বৃষ্টি পড়ছে না কি বলবো, বাইরে বেরোতেই পারছি না। তো এইভাবেই না কাজ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখো তোমাদের দাদাভাই কি দিয়ে মুড়ি খাচ্ছে দেখো, ফোন দেখতেই ব্যস্ত। এই দেখো আলুর তরকারিটা হয়েই গেছে খাওয়া, যে আম কেটে দিয়েছি এগুলো দিয়ে মুড়ি খাচ্ছে। বাইরে ওয়েদারটা দেখে মনে হচ্ছে রোদ্দুর বেরিয়েছে, কিন্তু না, বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত। তো ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করে নি। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, আর এদিকে রান্না বান্না সব ব্যবস্থা হচ্ছে। আজকে খিচুড়ি রান্না হবে, গরম গরম খিচুড়ি। মা সবজিগুলো কেটে নিচ্ছে, আর এদিকে উনুন ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরে গেছে, আর এটা চাপিয়ে দিই। আলু ভাজা, পটল ভাজা, ডিমের অমলেট, আর খিচুড়ি, আর চাটনি আছে। জমে যাবে আজকে খিচুড়িটা। বাড়িতে তো রান্না বান্না হচ্ছে, তো বাইরে কি হচ্ছে দেখো, মাছ ধরা হচ্ছে, মাছ ধরা হচ্ছে। তুই যাসনি? কত জল রে বেটা, তুই এরকম কাদায় কাদায় ঘুরে বেড়াচ্ছে, আমার পা চুলকাচ্ছে। পেয়েছো মাছ? অবস্থা দেখো, মাছ ধরছে দেখো, মাছ। কত জল চারিদিকে, জলে থই থই করছে, কি অবস্থা। আমাদের এই আম গাছটা পড়ে গেছিল জানেন, এই আম গাছটা। সকালে ফুল তুলতে আসলাম, এখানে আরো জল হয়ে গেছিল, অনেক জল হয়ে গেছিল। চলো তোমাদেরকে মাছ ধরা দেখাই। হ্যাঁ, জলের মধ্যে গিয়ে গিয়ে শ্রাবন্তী আর সায়ন কেমন মাছ ধরছে চলো দেখবে। ওদের জন্য মজা লেগেছে, বৃষ্টি হচ্ছে তো। চলো, কি সুন্দর সবাই মাছ ধরছে, কত জল রে বাপরে জল। এগুলো আগেও দেখেছো, আর এত বৃষ্টি হয়েছে, এখান দিয়ে যাবো কি করে? এ কোথা দিয়ে গেলি? হ্যাঁ রে বাপরে, প্রচুর জল। আউ, এমন মাছ পেয়েছিস? আমাদের হোক যাদেরই হোক, পেয়েছিস নাকি বল? আমাদের ওরকম করলেই হবে, আমাদের নেট রয়েছে তো, আমাদের তো নেট রয়েছে, করলেই হবে। কত জল, কত জল, কত জল, বাবারি, ওরে বাবারি, অবস্থা দেখো। এ মাছ পেয়েছিস? কি মাছ পেলি? ও বাবা, তাই তো, পুঁটি মাছ পেয়েছে। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, কেমন স্রোত যাচ্ছে দেখো, ওই পুকুরের জলটা উঠে আসছে। চলো, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, বাড়ির দিকে যাই। আর সায়ন এখানে পড়ে গেছে, সায়ন এখানে ধূপ করে পড়ে গেছে, পড়ে যাবে তো। এত দুষ্টুমি করছে সকাল থেকে, মাছ ধরবো মাছ ধরবো করে, তো পড়েই তো যাবে। ওইগুলো আবার মাছ পাওয়া যাবে? তো এদের মাছ ধরা দেখলে হবে না, রান্না করতে হবে। তো চলো রান্নাটা করে নি। এ ননি, তুই নামিস না।
দিদি কেমন মাছ হচ্ছে দেখ। কি ভালো লাগছে, কি ভালো লাগছে দেখতে। ছাপ আছে ননি? চলো রান্না বান্না করতে হবে, দেরি করলে হবে না। কত জল রে, কাপড়টা ভিজে যাচ্ছে। এ দাঁড়া ননি, ভিজে যাবো। দেখ আমার কাপড় ভিজিয়ে দিচ্ছে, পড়ে গেছে জলের মধ্যে। কতগুলো মাছ ধরলি ভাগ দে। দেখছো মা তো এক পাশে ধুয়ে নিয়ে গেছে, আর লাগবে না। এটা আবার কোথা থেকে নিয়ে আসলে? কাল্লা হ্যাঁ তুমি এইদিকে পাতা, মানা ওইদিকে পেতে দিক। তো মাছ ধরা দেখলে তো কেমন মাছ হচ্ছে, ওরা অনেক মাছ পেয়েছে, সেই মাছ আজকে আমরা রান্না করব। ননি কি পড়েছে দেখো সবাই, সবাই দেখো সবাই। ননি জলের মধ্যে পড়ে গেছে, দিয়ে ওর কাকুর প্যান্টটা পরে নিয়েছে, ওর প্যান্ট ভিজে গেছে, ও কাকুর বারমুন্ডা পরে নিয়েছে। ওই তুই তাহলে ওটা বার করলি কেন, পড়লি কেন বল? ওই তো বড় হয়ে যাচ্ছে, চচ্চর বড় হয়ে যাচ্ছে। আর যাবি জলের মধ্যে? তাও এখনো যাবি? বদমাইশি ছেলে। আমি তো মশলা করে নিয়ে বসে আছি। মাছ পেয়েছো? কি মাছ পেয়েছে দেখি? কই কি সুন্দর ঝুলিটা রে মাছের, দেখা যাচ্ছে না দাঁড়া। ও এটা কি ল্যাঠা মাছ? পুঁটি মাছ আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে না। বুঝলে ওইরকম একটা গোল মাল বানাতে হবে, আর ওই জালি ওইখান থেকে কচু গাছ মতো অত লম্বা দিতে হবে, আচ্ছা, যাতে ফুল পড়ে। সায়ন কি সুন্দর, সায়ন কি সুন্দর বেরিয়ে পড়েছে দেখো। কাটে লাগছে কি সুন্দর হারকিউলিস বডি, কেমন হাঁটছে দেখো। বাবা বাবা, বৃষ্টি পড়ছে তো, খুব বৃষ্টি পড়ছে। মশা কামড়ে দিচ্ছে। ওরা মাছ ধরুক, দেখো কতটা জল। আর সকালের দিকে অনেকটা ছিল, এখন একটু নিচের দিকে নেমে গেছে। তো চলো দেখি রান্নাটা কত দূর হলো। রান্নাটা কি কি হচ্ছে? এইটা কি গো? এটা তাল ফুলুরি হবে, দেখো। এখন এটাকে গরম করে রেখে দেবে। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এটা পটল ভাজা হচ্ছে। অন্ধকার, দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। আর খিচুড়িটা দেখি কতক্ষণ বাকি আছে। তাল ফুলুরি, তালের লুচি খেয়ে নন্দন আছে। আজকে আমাদের তাল ফুলুরি হবে। কালকে সায়ন একটা তাল নিয়ে এসছে, সায়ন নিয়ে এসছে বলতে আমাদের পাশের বাড়ির ঠাকুমারা দিয়েছে কালকে সায়নকে একটা তাল। তো সেই থেকেই বলে যাচ্ছে কখন করবে কখন করবে। তো মা বললো যে আজকে করেই দিই তাহলে। তো দেখা যাক, বিকালে তাল ফুলুরি হবে। এখন তো খিচুড়িটা খাওয়া যাক। দেখো তোমাদের দাদা ভাই কত মাছ ধরেছে, দেখবে লাফিয়ে পালিয়ে যাচ্ছিল, ঢাকা দিয়েছি। কত মাছ, এই দেখো লাফাচ্ছে। অনেক মাছ পেয়েছে কিন্তু, সুন্দর সুন্দর মাছ। আর এর মধ্যেও আছে দেখো কত মাছ। এগুলো সব শোল মাছের ছানা। এগুলো রেখে দিচ্ছি। এগুলো কি হবে? এগুলো বলবো জলে ছেড়ে দিতে। এগুলো তো আর খাওয়া যাবে না, একদমই ছোট ছোট, সবে মাত্র হয়েছে। আর এই মাছগুলো এখনই বেছে নিয়ে ভাজা করব, খুব ভালো লাগবে।
দারুণ কিন্তু মাছগুলো বলো। লাফাচ্ছে। তো মাছগুলো আমি বেছে নি। তো দেখেছো কত মাছ পেয়েছে। মাছগুলো এখনই রান্না করতে হবে, তো মাছগুলো আমি রান্না করে নি। রাজকীয় খাবার তাই বুঝি। এই দেখো মাছ ভাজা, মাছ ধরে মাছ ভাজা, মৌরলা মাছ, আলু ভাজা, পটল ভাজা, ডিমের অমলেট। ওয়াও, কেমন বলো? দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো বর্ষায় একদম খাবারটা জমে গেল, একদম জমে যায় গেছে খাবার। দারুণ। এই দেখো মৌরলা মাছ আবার ধরে খাচ্ছি। দারুণ দারুণ ব্যাপার, টাটকা। দারুণ ব্যাপার। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো তো দেখলে তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি। কি কি খাবারের আয়োজন ছিল আজকে দেখলে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো কটা বাজে, অনেক বেলা হয়ে গেছে, খাওয়ার টাইম পেরিয়ে গেছে। তো এবার আমরাও খেয়ে নেবো, দুপুর 2টো বেজে গেল। তো খাওয়া দাওয়া সেরে নি। তো আজকে আর বেশি কথা বলছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করব। কারণ অনেকটাই দেখালাম, অনেক কিছুই দেখালাম। ব্লগটা এর থেকে যদি আরো একটু বাড়াতে চাই অনেকটাই বড় হয়ে যাবে, আর বাড়াবো না। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে, বর্ষাকালের ব্লগটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কিছু বলার থাকলে কমেন্ট করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে আবার নেক্সট ভিডিও নিয়ে টাটা।